কারণ আমার আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের গভর্নেন্স ইস্যুতে বিনিয়োগকারীদের নানান ধরনের প্রশ্ন সবসময় ছিল। আমাদের গভর্নেন্স, তারপরে হচ্ছে সময় বেশি লাগে, সেটার জন্য আমলাতান্ত্রিক জটিল, অথবা আমাদের সিস্টেমই, হয়তো আমরা কাউকে যদি দোষারোপ নাও করি, সিস্টেমটাই এমন যে ইট উইল টেক টাইম। ফলে এবং দুর্নীতি, করাপশন, সেগুলোকে খানিকটা কমলো বা কমাতে পারলেন? নানা ধরনের সংস্কার চলছে, এই সংস্কারটা কতটুকু আসলে সরকার বা বিডাবে যা আপনারা মাথায় নিতে পারলেন? জি, আমার কাছে মনে হয় যে করাপশন আপনি অ্যাবসলিউট ভ্যালুতে যদি চিন্তা করেন, আমাদের দেশের অ্যাবসলিউট ভ্যালুতে করাপশন সিগনিফিকেন্টলি কমেই গেছে। কমে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আপনি টপ লেভেলের ইন্টিগ্রিটি নিয়ে কিন্তু এখন আর কোনো বড় কোয়েশ্চেন মার্ক নেই। তো তাতে যেটা হয় যে বড় বড় প্রজেক্ট যেগুলো হবে বা বড় বড় ডিল যেগুলো হবে, সেগুলাতে কিন্তু অ্যাবসলিউট করাপশন ভ্যালুটা কমে আসবে। যেই জায়গাটা বিনিয়োগকারীরা এখনও স্ট্রাগল করছেন সেটা হচ্ছে পেটি করাপশন। ছোট ছোট ট্রেড লাইসেন্স নেওয়ার সময় ধরেন যদি তাকে কোনো একটা করাপশনের সম্মুখীন হতে হয়, বা কোনো ধরনের একটা এডিশনাল লাইসেন্স বা রেজিস্ট্রেশনের সময় তাকে করাপশনের সম্মুখীন হতে হয়, সেটাকে আটকানোর জন্য আমাদের একটা মাত্র কমন এজেন্ডা, সেটা হচ্ছে কি এটাকে ম্যাসিভলি ডিজিটাইজ করে ফেলা। তো আমরা বেশ কয়েকটা ডিজিটাইজেশন নিয়ে কাজ করছি, যাতে আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইনভেস্টরকে যদি কারোর সাথে ইন্টারাক্ট ফিজিক্যালি করতে না হয়, তাহলে করাপশনের প্রবলিটি কমে যাবে। আপনি জানবেনই না অন্য পাশে কে আছে, সেই জায়গাটায় আমাদেরকে যেতে হবে। তো সেটার জন্য বেশ কয়েকটা ইনিশিয়েটিভ আছে। আমি পার্সোনালি মনে করি যে হয়তো বাই দ্য টাইম উই লিভ, সেটা আজ আর্লি অ্যাজ ডিসেম্বর, জুন তো ডেড এন্ড, বাট ডিসেম্বরে হতে পারে, সেটা যদি হয় ততদিনে হয়তো আমরা একটা ডিরেকশন অফ ট্রাভেল সেট করে দিয়ে যেতে পারবো, যে এই ডিরেকশনে কন্টিনিউ করলে ইভেন্চুয়ালি আমরা উই ক্যান বি কোয়াইট দ্যাট। মানে আপনি যেটা বলছিলেন যে ছোট ছোট করাপশন হয়তো হচ্ছে, তার মানে কি বড় করাপশন বা ধরেন কোনো একটা চুক্তি করতে গেলে কমিশন দেওয়া বিশেষ মানুষকে, বিশেষ ক্ষমতাধরকে, সেই ধরনের কোনো প্র্যাকটিস এখনো হচ্ছে না? আমি তো নিজে দেখিনি, আপনারা হয়তো আমার চেয়ে বেটার জানেন, আপনাদের অ্যাক্সেস এবং ভিজিবিলিটি ইজ মাচ হায়ার। বাট আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স সোফা লাস্ট 6 মাসে, যে অ্যাট দ্য অ্যাডভাইজারি লেভেল, একদমই মন্ত্রী পর্যায়ের যারা আছেন, তারা কিন্তু তাদের সাথে আমার যে ইন্টারাকশন, তাদের লেভেল অফ ইন্টিগ্রিটি নিয়ে আমার একেবারেই কোনো সন্দেহ নেই। আরেকটা হচ্ছে যে আপনি বলছিলেন যে আর্লিয়েস্ট হয়তো ডিসেম্বর বা তারপরে আপনাদেরকে দায়িত্ব ছেড়ে দিতে। এই ভাবনাটা কেন আসছে? কেন মনে হচ্ছে না যে আপনি বা আপনার টিম যেভাবে কাজ করছেন, এটা যেহেতু পলিটিক্যাল ইস্যু না, মানে একটা নির্বাচিত সরকার আসলেও বিডা বা বেজে আশিক চৌধুরী ওনারা যদি চান কন্টিনিউ করবেন কিনা, নাকি আপনি আবার আপনার আগের পেশায় বা আগের কাজে চলে যাবেন? আপনার ভাবনাটা কি? আমি যখন জয়েন করেছিলাম, আমি যে ম্যান্ডেটটা নিয়ে জয়েন করেছি, সেটা হচ্ছে যে আমাকে যতদিন প্রধান উপদেষ্টা সুযোগ দেওয়া হবে, প্রধান উপদেষ্টা আমাকে যেই জন্য ডেকেছেন, সেটা হচ্ছে একটা ট্রান্সফরমেশনাল জার্নির জন্য ডেকেছেন। সো সেই ট্রান্সফরমেশনাল জার্নিটাকে মাথায় রেখেই আমরা কাজ করছি। আমি কোনো এক্সপেকটেশন বা কোনো বার বা লেভেল সেট করতে চাই না। আমরা যদি মনে করি যে ইন্টারিম গভর্নমেন্টের পিরিয়ডের মধ্যে আমরা একটা রিফর্ম করব, ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করব, সেটা সেই সময় শেষ হয়ে যাবে যখন ইন্টারিম গভর্নমেন্ট উইল স্টেপ অ্যাওয়ে। সো আমার পার্সোনাল ভিউ অ্যান্ড মাই পজিশন অ্যাট দিস মোমেন্ট ইজ যে সেই সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাইজ কীভাবে, অপটিমাইজ কীভাবে করতে পারি, সেটার প্রতি আমি আসলে ফুললি ফোকাসড। আই এম নট থিঙ্কিং অ্যাবাউট ফিউচার আফটার দ্যাট।